মিশকা মনে মনে ভাবে যে দীপাই কি তবে সেই মিসিং লিঙ্ক। সবাই আমাকে টিস্কা মনে করলেও দীপা কিন্তু জানে যে আমি মিশকা। এরপরে শেফের সঙ্গে দেখা করতে চাইলে সাক্ষ্যদীপ বলে, আমিও তো একজন শেফ, আপনি আমাকে বলুন না। মিশকা বলে, আসলে আমার খাবারে একটু ঝাল কম হবে। এরপরে ভেতরে রান্না করতে করতে খাবারে আগুন লেগে গেলে দীপা চিৎকার করলে মিশকা আবারও দেখার চেষ্টা করে যে ভেতরে দীপা নয় তো। তখনই সাক্ষ্যদীপ এসে মিশকাকে বসতে বললে মিশকা বলে যে আপনার শেফের সাথে আমি একটু দেখা করতে পারি। সাক্ষ্যদীপ জিজ্ঞাসা করে, আপনি বুঝি ডক্টর? মিশকা বলে, হ্যাঁ আমি তো ডক্টর। তখন সাক্ষ্যদীপ বলে যে উনি আসলে একটু প্রাইভেসি পছন্দ করে, ওনাকে এমনিতেই আমি ভেতরে পাঠিয়ে দিয়েছি রেস্ট করার জন্য। সমস্ত সত্যি জানার পর মিশকা টেবিলের নিচে একটা হিডেন ক্যামেরা লাগিয়ে সেখানে থেকে চলে যাই। এদিকে দীপা রেস্ট না নিয়ে রান্না করছে দেখে সাক্ষ্যদীপ দীপাকে জিজ্ঞাসা করে, সামনেই তো জয়ের অপারেশন, সেই জন্য আমাদেরকে কাজে বেশি মন দিতে হবে। এদিকে টাকার জন্য জয়কে আবারও সেই গুন্ডাগুলো তুলে নিয়ে গেলে জয় মনে মনে ভাবে যে এই সবকিছু তোর জন্য হচ্ছে দাদাই, আর আজ টাকার জন্য আমার তোর জন্যই কাজ করতে হবে। এজন্য বাড়িতে সাক্ষ্যদীপের মা জয়ের উপরে রাগ করে, কেন কি সে তো কয়েকদিন আগেই স্কুল চেঞ্জ করেছিল, সবার সঙ্গে থাকবে। তবে কি এমন হলো যে সে আবার স্কুল চেঞ্জ করে চলে যাচ্ছে? তখনই জয়ী বলে, আমি যদি স্কুল চেঞ্জ করে চলে যাই তবে তো সোনার সত্যিটা আমার জানা হবে না। সেই জন্য সাক্ষ্যদীপকে সে জানাই যে সে এই স্কুলেই পড়াশোনা করবে। অন্যদিকে মিশকা হ্যাডেন ক্যামেরা দিয়ে দীপাকে দেখার চেষ্টা করলে দীপা যখন কাজ করছিল তখন দীপার হাত থেকে সেই ক্যামেরাটা মাটিতে পড়ে গেলে মিশকার প্ল্যানটা পুরো ভেস্তে যায়, আর মিশকা দীপার মুখটাও দেখতে পারে না। অন্যদিকে রূপাকে স্কুলে দেখে সোনা প্রচণ্ড খুশি। তখনই রূপা বলে যে বন্ধু হিসাবে তোমার কাছে একটা কথা জানতে চাই, তোমার মা যে তোমাকে মারতে চাই এই কথাগুলো তুমি আমাকে বানিয়ে বানিয়ে কেন বলেছ? তখন সোনা বলে যে আমার মা আমার কল্পনাতে আছে। তারপরে বলে যে আর কয়েকদিনের মধ্যেই চারুর সঙ্গে আমার বাবার এঙ্গেজমেন্ট, তখন তুমি আমার সঙ্গে থাকবে। আমার লাইফ হিস্ট্রি আমি সব কিছুই তোমাকে বলবো। সোনা মনে মনে ভাবে যে আমার মা তোমার বাবার রেস্টুরেন্টে কাজ করে, সেটা আমি তোমাকে কখনোই বলবো না। তারপরে রূপা রাজি হয়ে যায় সোনার সঙ্গে তার বাড়িতে থাকার জন্য। অন্যদিকে দীপা যখন বাড়ি ফিরছিল সেই সময় দীপকে গুন্ডারা তুলে নিয়ে যেতে চাইলে দীপা গুন্ডাদের সঙ্গে লড়াই করে দীপকে তারপরে বাড়িতে নিয়ে গিয়ে জয়কে সরাসরি প্রশ্ন করে যে তোমার প্রবলেমগুলো তুমি এখনো সলভ করতে পারোনি। তারপরে জয় দীপাকে বলে যে তোমাকে এইসবের মধ্যে থাকতে হবে না। তখন দীপা জয়কে একটা থাপ্পড় মেরে বলে যে আজ আমি না থাকলে কি হতো তুমি বুঝতে পারছো তো? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী এপিসোডগুলি মিস না করার জন্য।